বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ আছি। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল 8টা। তো এখান থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। কি বলো তো বন্ধুরা, কালকে রাতেই দেখতে পেয়েছি খাটের মধ্যে, আর কি বক্স খাটের মধ্যে একটা আরশোলা। ওর জন্য কালকে রাত থেকেই পরিষ্কার করব ভাবছিলাম, কিন্তু রাতে আর হয়ে ওঠেনি। সকালবেলা আর রোদও দিয়েছে, ওর জন্য সকালবেলায় লেগেছি। আর যেহেতু আজকে রবিবার ছুটির দিন, তো ওর জন্য সকাল সকাল লেগে পড়েছি এটা পরিষ্কার করার জন্য। আর আজকে বরমশাই বাড়িতে আছে, তো ও সব কিছু তুলে উপরে দিতে পারবে। আর আমার কি বলতো, অনেক দিন ধরে হাতে প্রচুর ব্যথা। তোমরা জানো ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে, তো হাতেই কাঁচা ধোয়া হচ্ছে, ওর জন্য প্রচুর ব্যথা হচ্ছিল। আর বন্ধুরা, এই ভিডিওটা না আমার অনেক দিনের, তো কী বলতো, এডিট করে আর পোস্ট করাই হচ্ছিল না। তো এই যে এডিট করে নিয়েছি। আর এটা হচ্ছে সেই রাখির আগের দিন, সেদিন ছিল ভাদ্র মাসের প্রথম, আর কি 1 তারিখ। তো ভাবলাম একবারে ভাদ্র মাসের রোদ দেওয়াও হয়ে যাবে। আর এদিকে দেখো সব রোদে দিয়ে দিয়েছি, আর ভাত বসিয়েছি ছোট গ্যাসে বাইরেটায়। আর কি হয়েছে বলো তো বন্ধুরা, আজকে গ্যাস শেষ হয়ে গেছিলো, আর নতুন যে সিলিন্ডারটা লাগিয়েছি ওইটার ওয়াশারটা কাটা ছিল। তো ঠিকই হচ্ছিল না, অনেকটা দেরি হয়েছে লাগাতে। ওর জন্য ভাবলাম ফাঁকে একবার বাইরেটায় ভাতটা বসিয়ে দিই। আর ভাতটা বসিয়ে দেওয়ার পরেই দেখলাম গ্যাসটা ঠিক হয়ে গেছে। তো বললাম ভাতটা বাইরেই হয়ে যাক, আর মাংসটা ঘরেই হোক। আর দেখো রান্না আমার হয়ে গেছে, কিন্তু এখন জানো তো বন্ধুরা, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 2:30টারও বেশি বাজে। আর ছেলে যেহেতু টিউশন থেকে এসেছে, কিছু খায়নি, তো ওর খিদে পেয়ে গেছে। ওর জন্য তাড়াতাড়ি মা ভাত দাও, আমি নিজেই নিয়ে নেব। আর যেহেতু আজকে খাসির মাংস রান্না হয়েছে, তো ওর তো প্রিয় জানো তোমরা সবাই, ওর জন্য নিজেই নিজের পছন্দ মতো নিতে চলে গেছে। তো নিতে গেলে কি হবে, ও তো জানো হাতে করে খেলে ওর হাফ ভাতও খাবে না, এমনিতেই তো অল্প ভাত খায়। ওর জন্য আমি আবার বসিয়ে আর কি ওকে খাইয়ে দেবো, কারণ আমি খাইয়ে দিলে তাও একটু খাবে। তো আজকে তাও আমার হাতে খেতে চাইছে না একদম, বলছে আমি নিজেই খাবো। আর এই যে দেখো আমরা আর চাটনি করেছি, তো ওকে বললাম একটু খেয়ে দেখ, কিছুতে খাবে না। ওর জন্য আমি নিজেই খাচ্ছিলাম। তো আমার একটু ভালোও লাগে খেতে টক জাতীয় সব কিছু। তো সে একা একাই বললো খাবো, তো খাচ্ছে। আর এরপরে আমরা 3জনা খেয়ে নেব। আর দেখো খেয়ে দিয়ে বাসনপত্র সব একবার ধোয়া মোছা হয়ে গেছে, কারণ গ্যাসও মোছা হয়ে গেছে। ছেলের আছে বিকেলবেলা যোগা ক্লাস 5টার সময়। আর কি বলতো বন্ধুরা, এখন প্রায় 4টা মতো বেজে গেছে, কারণ ওর খাইয়ে দিয়ে তারপরে আবার আমরা 3জনা খেয়েছি। খেয়ে বাসনপত্র সব ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর কি বলতো, রান্নাঘরটা এত ছোট, তো সব বাসনপত্র ধুয়ে একবারে গুছিয়ে রাখতে হয়। তার মধ্যে সব বলতে দিদিটার জন্য বড় বড়গুলো থাকে, আর ছোটোগুলো সব গুছানো থাকে। আর সকালে যে দিদিটা বাসন ধুয়ে দিয়ে যায়, তারপরে আর আমার গুছানো হয়নি, একবারে রান্না সেরে তারপরেই গুছাই। আর দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়িতে চলে এসেছি যোগা ক্লাস থেকে এসে, সন্ধ্যা দেখিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে, কারণ আজকে বরমশাই আছে। ওর জন্য 2জনা মিলে ভাবছি একটু দুধ চা খাবো। আর ছোট ছেলেকে একটু ম্যাগি বানিয়ে দেবো। আর বড় ছেলে টিউশন চলে গেছে, কারণ ওর সন্ধ্যা 7টার সময় টিউশন থাকে। আর দুধ চাই বানাচ্ছি, আর একটু আদা তেজপাতা দিয়ে, কারণ আমার দুধ চা খেলেও আদা তেজপাতা দিয়ে খেতে দারুণ লাগে। আর বেশি তো তোমরা জানো একটা আমি চা খাই না, তো যেদিন খাই সেদিন একটু ঠিকঠাকভাবেই খাই। আর বিকেলবেলা যেহেতু, ওর জন্য দুধ চা খাচ্ছি, সকালবেলা হলে লিকার চাই খাই। আর দেখো বন্ধুরা, রাত্রে কালকে বানিয়েছিলাম ওই যে তালের পকোড়ি। জানো তো প্রত্যেক দিন ছেলেটা এবছর বায়না করছে, একটা দিন শেষ হয়ে যাবে তো বলবে আবার করো। আর কি একদিন বানালে 2 দিন খাওয়াই হয়, তো তারপরে বলবে আবার করো। আর দেখো এই যে খেয়ে দিয়ে চলে এসেছি, ওই যে সব রোদে দিয়েছিলাম ওগুলো গুছানোর জন্য, কিন্তু কিভাবে যে গুছাবো বুঝতেই পারছি না, যে চাদরের মধ্যে বেঁধে রাখবো না চাদর পেতে রাখবো, তো মাথায় ঢুকছে না বলে কি করব আর ভেবে না পেয়ে তারপরে দেখো ভাবছি চাদরটাকে আগে পেতে দেব, তার উপরে সব কিছু গুছিয়ে দিয়ে উপর থেকে আবার একটা চাদর দিয়ে দেব।
এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছো তারা একটি লাইক করে দেবে। আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। এই ধরনের ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো বন্ধুরা। আর এই যে দেখো ছোট ছেলে বেশ নাচ করছে বসে বসে, কারণ ওকে এখন পড়তে বসাচ্ছি না, আমি কাজ করছি। আর সব সময় কী বলো তো, আমি যদি কিছু কাজ করি ও খুব মজা পায়, ও পড়তে হয় না, বকবো না, কিছু না, তো ওর জন্য। আর দেখো সব কিছু এই যে গুছিয়ে নিয়ে খাটের মধ্যে ভরে দিয়েছি, চাদরটা পেতে আর উপর দিয়ে যে চাদরটা দিয়ে দিয়েছি। আর এই দেখো সে বসে আছে, বলছে আমি এর মধ্যে বসে থাকবো। তারপরে দেখো বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ চাদরটা এখনই চেঞ্জ করব না, এটা রাত করে শোয়ার আগেটাই করব। আর দেখো কি বলো তো, সারাদিন আঁকতে ভালোবাসে, তো সারাক্ষণ একে সব বিছানার উপরেই ছড়িয়ে ছড়িয়ে রাখবে, একদম শুনবে না। তো আরও বেশি ওর জন্য চাদরগুলো বেশি নোংরা হয়। আর কি বলো তো, বললেও শুনে না যে নিচে করবি একটু, কোনো মতেই নিচে করবে না। আর এই যে দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, এবার বই খাতাগুলো ম্যাডামের কাছ থেকে এসে ওরকমভাবেই ব্যাগে রেখে দিয়েছে। আর আমি এই যে বই খাতাগুলো গুছিয়ে এরপরে ঘরটা একটু ঝাড়। আর এই যে দেখো বন্ধুরা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবারে বই নিয়ে বসে পড়েছি। আর কি বলতো, ওর কাছে আমাকে বসিয়ে থাকতে হয়, না হলে ও একদম পড়বেও না। আর বাবার কাছে তো একদম বসে না, তো বাবা একটু বেরিয়েছে দোকানে। আর কি বলতো বন্ধুরা, এই বসিয়ে তারপরে আবার রান্না করতে যেতে হবে। তবে কি বলতো, ওর বাবা যদি চলে আসে তাড়াতাড়ি, একটু হয়তো রান্নার দিকটা দেখবে আর আমি এই দিকে ওকে পড়াবো। আর কি বলতো বন্ধুরা, যতই ভাবি রবিবার দিনটা একটু কম কাজ করব, কিন্তু হয়েই ওঠে না। রবিবার মানে আরও ছুটির দিনে বেশি কাজ থাকে। আর এদিকে দেখো আমার কি বলতো, প্রত্যেক দিনের একটা অভ্যাস আছে, যেটা আর কি ডায়েরিতে সব কিছু লিখে রাখা। আর বরমশাই কি বলতো একসঙ্গে টাকাটা আমাকে মাসের দিয়ে দিল। এরপরে প্রতিদিন কত কি কোথায় খরচা হয় সব তো মনে থাকে না, ধরো মাসের শেষে। ওর জন্য আমি প্রত্যেক দিন একবারে, তোমার যদি আমার 5 টাকাও কোনো দিকে খরচ হয় সেটাও আমি লিখে রাখি, কারণ বরমশাই যখন হয়তো হট করে বলতে পারে যে টাকা কোথায় কি খরচ হলো, তো তখন তো আর মনে থাকবে না। ওর জন্য আমি লিখে রাখি, যাতে দেখিয়ে বা মনে করে বলতে পারি সব কিছু। আর দেখো তারপরে রান্না করতে চলে এসেছি, কারণ বরমশাই চলে এসেছে, ও একটু ওকে নিয়ে বসেছে। আর আমি এইদিকে রান্না করে নিচ্ছি। এই যে দেখলে ভাজাটা হয়ে গেছে, এবারে পোস্ত বাটিটা করব। আর বাটি পোস্তটা আমি কড়াইয়ের মধ্যেই করি, তাহলে কি বলো তো নাড়তে ভালো হয় আর বেশ দাগ দাগ হয়, ওইটা খেতেও বেশ ভালো লাগে। আর আমি আগে জানো তো বন্ধুরা একদম খেতাম না পোস্ত বাটি, কিন্তু এখন বেশ বরের সাথে খেয়ে খেয়ে ভালো লাগে। আর দেখো বন্ধুরা এরপর আমার রান্নাটা হয়ে গেছে। আর কি বলো তো, যতই ভাবি যে একটা দিন আমাদের হয়তো বা একটু রেস্ট হবে, কিন্তু কোনো দিনের জন্য সেই রেস্টটুকু পাইনি যবে থেকে আর কি বিয়ে হয়েছে। কারণ আমার তো বাবার বাড়ি, অনেকে তোমাদের হয়তো সবার বাবার বাড়ি আছে, সবাই যে হয়তো বাবার বাড়ি 5 দিন 7 দিন থাকতে পাও, বা শ্বশুর বাড়িতে। কিন্তু আমার কি ব্যাপারটা বলো তো, বাবার বাড়ি বলে কিছু নেই, মাও নেই, বাবা নেই, তার মানে বাবার বাড়ি বুঝতেই পারছো নেই। আর শ্বশুর বাড়ি একবারই কাছে, তো সেখানেও থাকা হয় না, যার জন্য সব দিন নিজের হাতে নিজের সংসারে সব কিছুই করতে হয়। তো কি আর করা যাবে বলো, যাদের কপাল খারাপ থাকে এরকমই হয়তো হয়, যেরকম আমার কপাল খারাপ আর কি। তো দেখো এবারে খেতে দিয়ে দিচ্ছি। আর ছোটো ছেলে বলল ডিম দিয়ে খাবো, ডিম ভাজা হয়েছে, তখন বলছে ডিমও খাবো মাংসও খাবো। তারপরে ও দুটো দিয়ে ভাত খেয়েছে, আর যা ছিল আমি আর নতুন করে ডিম ভাজিনি, ওটাই সবাই মিলে খেয়ে নিয়েছি। তারপরে দেখো খেয়ে দিয়ে যে চলে এসেছি। আর এই যে দেখো সে নাইট ক্রিম লাগিয়ে যাচ্ছে, ও ভাবছে নাইট ক্রিম, কিন্তু ও ওর ক্রিমটাই লাগাচ্ছে। আর আমি একটু রাত্রেবেলায় মুখ দিয়ে জানো তো বন্ধুরা নাইট ক্রিমই লাগাই, আর সেরকমভাবে কিছু লাগাই না সব। তো যাই হোক, তারপরে দেখো বিছানা করতে লেগে গেছি, কারণ বিছানাটা তোমাদের তো বললাম যে রাত্রে শোয়ার সময় আর কি চাদরটা চেঞ্জ করব। আর চেঞ্জ করে দেখো এই যে ছেলেকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে একটু বড় ছেলের কাছে যেয়ে বসবো, কারণ ও অনেকটা রাত পর্যন্তই জেগে থাকে। পরে তারপরে এসে শোবো, আর শুতে শুতে 1টা বেজে যাবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।